তৃণমূল বিজেপি সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নেতাজি নগর। নতুন করে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং বাইক ভাঙচুর করা হয়েছে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং এরপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। হিন্দল দে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি কারণে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হলো? দেখো, একেবারে যে চিত্র দেখা গিয়েছিল যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে একেবারে নেতাজিনগর থানার সামনে রণক্ষেত্রের চেহারা নেয়। মারধরের ঘটনা, পুলিশ এক প্রকার সেখানে কিন্তু পুলিশ নির্বিঘাত দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশের সামনেই মারধরের ঘটনা। এই ঘটনা যখন ঘটছে সেই মুহূর্তে কিন্তু তন্ময় বলে বিজেপির এক কর্মী, সে পাশেরই যে ওয়ার্ড রয়েছে 99 ওয়ার্ড বাঘাযতীনের যে আই ব্লক, সেই আই ব্লকে চলে যায় এবং সেখানে একটি জলাশয় সেখানে সংস্কার করা হয়েছিল এবং সেই জলাশয়ের সৌন্দর্যায়ন করা হচ্ছিল। সেখানে কলকাতা পুরসভার তরফ থেকে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে আমার ভালোবাসার চাবিকাঠি বলে একটা সাইনবোর্ড লাগানো হয়েছিল এবং সেটাই কিন্তু তন্ময় বলে সেই যে যুবক, সেই যুবক কিন্তু ভাঙচুর করে, যে বিজেপির সঙ্গে যুক্ত, তার নাও বিজেপি কর্মী, তেমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই ভাঙচুরের পর তাকে ঘিরে ধরে রীতিমতো তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকেরা। পরবর্তী ক্ষেত্রে নেতাজিনগর থানার পুলিশ গেলে নেতাজিনগর থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এবং এরই পাশাপাশি যেটা দেখা যায় যে তন্ময়ের বাড়িতেও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেক্ষেত্রেও কিন্তু পুলিশ গোটা বিষয়টিকে হস্তক্ষেপ করেছে। এবং যে চিত্র দেখা গেল দুপুর থেকে কিন্তু বেলা 12টা থেকে কিন্তু যে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল সেই গন্ডগোল কিন্তু এখনো পর্যন্ত চলছিল এবং বর্তমানে কিন্তু সেই ছেলেটিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর আপাতত 99 নম্বর ওয়ার্ডে যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা খানিকটা প্রশমিত হয়েছে। কিন্তু দুপুরবেলা থেকে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ ঘটেছে, তাতে বহুজন আহত হয়েছে এবং গোটা ঘটনা পুলিশের সামনেই ঘটে এবং রণক্ষেত্রের চেহারা নেয় নেতাজিনগর থানার সামনে 98 নম্বর ওয়ার্ডে। তৃণমূল বিজেপিকে মারছে, বিজেপি তৃণমূলকে মারছে, যে চিত্র দেখা যাচ্ছে সামনে পুলিশ, পুলিশের সামনেই কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা এবং নেতাজিনগর থানার সামনে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এসআইআরের যে চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিবেচনাধীনের তালিকায় নাম রয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ, তার নাম রয়েছে বিবেচনাধীনের তালিকায়। রিচা ঘোষ ছাড়াও তার দিদির নামও রয়েছে এই তালিকায়। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় রিচা ঘোষ, তার নাম রয়েছে বিবেচনাধীনের তালিকায়। রিচা ঘোষ ছাড়াও তার দিদির নামও রয়েছে এই তালিকায়। মানে বলেছিল যে এরকম একটা কিছু আপলোড করার কথা, তো ওটাতে আমরা দিয়েছি। হ্যাঁ, তো এখন ওর যে সার্টিফিকেটস যা যা ছিল সবই জমা দেওয়া হয়েছে, তাই এখন দেখি কী ব্যাপার। সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে এরকম হলো, মানে একটা মিস যাই না এখন সেটা আমার, মানে বিয়ের না আমাদের হিয়ারিং আমাদের যায়নি। হ্যাঁ, ওই একটা বলেছিল যে একটা আপলোড করতে, তো যিনি বিএলএ উনি বলেছিলেন। পাসপোর্টও আছে না? হ্যাঁ, পাসপোর্ট আছে, সবই আছে। তারপরে এরকম বিয়ে ভাঙতে হলো। যাই না। এদিকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নীতিন নবীন। তিনি বলছেন, অনুপ্রবেশকারীদের জন্য দিদির মমতা আর রাজ্যবাসীর জন্য ঘৃণা, গুন্ডারাজের সরকারকে পাল্টানো দরকার, বললেন নীতিন নবীন। किया ये इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है। तो पलटानो दरकार, पलटानो दरकार। तो आज इस आह्वान के साथ, और मैं कहूंगा दीदी, घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दीदी चोलबे ना, चोलबे ना। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। আজ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর ইস্যুতেও তিনি ফের একবার সরব হলেন। শুরু থেকে আমরা দেখেছিলাম এই এসআইআর এর বিরোধিতায় সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিকবার নির্বাচন কমিশনকে নিশানাও করেছেন তিনি এবং আজকে ফের এই এসআইআর নিয়ে সরব হলেন তিনি। অভিযোগ করছেন যে ভোটার লিস্টে চুপি চুপি কারচুপি হচ্ছে।
জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার 20 তারিখে ওরা একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটার হেরফের হয়েছে। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এটা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। আজ থেকে পরিবর্তন যাত্রা সূচনা করল বিজেপি এবং এই পরিবর্তন যাত্রা সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। নীতিন নবীন কোচবিহার থেকে আজ পরিবর্তন যাত্রা সূচনা করলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও অন্যান্য জেলায় পরিবর্তন যাত্রা সূচনায় অংশগ্রহণ করলেন। আর এই পরিবর্তন যাত্রা থেকে ফের হুঁশিয়ারি দিলেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে এবার দুবার হোলি খেলা হবে। প্রথম হোলি হবে 4 মার্চ, দ্বিতীয় হোলি হবে বিজেপি ক্ষমতায় আসার পর। में जहां पर बड़े बड़े ट्रेड डील हो रहे हैं, हर युवाओं को रोजगार के लिए अवसर मिल रहे हैं, मैन्युफैक्चरिंग यूनिट के माध्यम से नए अवसर निकल रहे हैं, वहीं इस बंगाल में लोग अपहरण, उद्योग और प्रकार जंगल राज के प्रचायक बनकर उभर रहे हैं। और दीदी, आपको समर्थन किसका मिलता है? तो देश भर के जितने भ्रष्टाचारी हों, चाहे लालू हो, स्टेलिन हो, कांग्रेस हो, ये सारे भ्रष्टाचारी अगर किसके साथ खड़े होते हैं तो ममता दीदी के साथ। तो मैं कहता हूं, इन भ्रष्टाचारियों की टोली को जवाब देने का समय आ गया है। तो आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन की संकनाद के साथ हम यहाँ इकट्ठा हुए हैं, हमें उस टीएमसी के गुंडों की दादागिरी को बंद करना है। और कह सकते हैं, जिस हफ्ता वसूली को लेकर आज आपने सरकार को आप चला रहे हैं, हम उसको उखाड़ फेंकेंगे। साथ ही साथ विकसित भारत का सपना, विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। और हम अपने बंगाल को बचाने के लिए चाहे कोई भी कुर्बानी देनी पड़े, हम देने को तैयार हैं। मित्रों, अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে, ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বাত 200 পার, মনে নেই? পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আই ওয়াশিং নাটক। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে এবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।